হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো আজ আমার শাশুড়ি মা মাছ কিনেছে, ছোটো ছোটো মাছ। তো আমার শাশুড়ি মা মাছ বেছে দিচ্ছে আর কুটে দিচ্ছে। দেখুন আপনারা কীভাবে বেছে দিচ্ছে আর কীভাবে কুটে দিচ্ছে। মাছ কুটা বাছা হয়ে গেছে, ওই জন্য ধুয়ে লেছিল করে। এবার আমি লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর দেখুন কি সুন্দর চকচক করছে। আর লবণ মাখিয়ে দিলে লবণটা হলুদটা ঢুকিয়ে ভাজার সময় খেতে ভালো লাগে, ভাজা মাছটা হতে গেলে। তো আমি একটা কড়াইয়ে তেল দিলাম। তো তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে মাছ আমি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলাম, মাছটা ছেড়ে দেওয়ার পর একটু ভাজা হয়েছে আর একটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে লাল লাল করে ভাজতে হবে, মানে খুব লাল লাল মতো হালকা লাল করে ভাজতে হবে মাছটা। আর খুব ভাজতে গেলে মাছটা পুড়ে যেতে পারে, ওই জন্য হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে মাছটা আমি তুলে নেব। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। তারপরে আমার তেল ছিল, ওই জন্য আমি একটু পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে। পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার আমি টমেটো দিয়ে দেবো। টমেটো যখন একটু হালকা ভাজা হবে, ভাজার পর আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। তা আমার টমেটোটা একটু হালকা গলে গেছে, ওই জন্য আমি আলু দিলাম। আমি একটা আলু দিয়েছি, বেশি দিইনি। আমার শাশুড়ি মা মশলা করে দিয়েছিল। তো সেই মশলাতে আমার শাশুড়ি মা মশলা করেছিল জিরা, আদা, লঙ্কা, রসুন আর পেঁয়াজ একসাথে মিক্স করে বেটে দিয়েছিল। তো মশলাটা আমি দিয়ে দেবো। তো একটু হালকা একটু জল দেবো যাতে মশলাটা কষার জন্য। দেখুন মশলা আমার কষা হয়ে গেছে আর তেল ছেড়েছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমি একটু ফুটবো। যখন টকবক করে যখন ফুটে যাবে তখন আমি মাছটি দিয়ে দেবো। যখন ফুটে গেছে এবার এই মাছটি, যে ভাজা মাছটি ভেজেছিলাম, ওই মাছটি আমি দিয়ে দেবো। ভাজা মাছ দেওয়ার পরে একটু 10 মিনিট বা 5 মিনিট ফোটাবো, যাতে নরম যেন হয় মাছটা, আর ঝোলের সাথে মিশলে বেশ ভালো লাগে খেতে। ওই জন্য তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবে আপনার বন্ধুরা, সবাই আমার পাশে থাকবে।